আসসালামু আলাইকুম। আরএম ক্রিয়েশনসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিং এই ফ্লাওয়ার টিউটোরিয়ালটা দেখাবো, কিভাবে এই ফুলটা করা হয়েছে এবং কিভাবে এই ফুলগুলো অ্যাড করে ঝোলানো হয়েছে। তো এই জন্যে আমি নিয়েছি 2টা কালারের সুতা, উল সুতা এবং হুক নিয়েছি 2.5 মিলিমিটার সাইজের। তো আমি প্রথমে ম্যাজিক রিং করে নিচ্ছি সুতায়। ম্যাজিক রিং করার পর রিংটা টেনে ছোট করে নিয়ে এখন আমি এখানে এই ম্যাজিক রিংয়ের এখানে আমি 3টা চেইন দেব। প্রথমে 3টা চেইন দেব। এরপরে ম্যাজিক রিংয়ের ভেতরে আমি ডাবল ক্রোশেট করব একবার। এরপর আরেকবার ডাবল ক্রোশেট করব। তো এইভাবে করে করে আমি 13 বার ডাবল ক্রোশেট করব এই ম্যাজিক রিংয়ের ভেতরে। আর প্রথম যে 3টা চেইন করেছিলাম এটা সহ টোটাল আমার চেইন হবে 14টা। সবগুলো চেইন অফ ক্যামেরায় করে এসেছি। তো এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব থার্ড চেইনের সাথে। তো এখন আমি অতিরিক্ত আরও একটি স্টিচ দেব, দিয়ে সুতাটা কেটে নেব। তো এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। পিঙ্ক কালারের সুতা দিয়ে সুতায় আমি স্লিপ নট করে নিলাম। এবার এই সুতাটাকে আমি অ্যাড করব। এই যে দেখুন, যেখানে সুতা কেটেছি তার আগের ডাবল ক্রোশেটের এখানে, এটা কিন্তু ডাবল ক্রোশেটের মাথায় চেইনের ওইখানটায় না, 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে আমি সুতাটাকে অ্যাড করে নিচ্ছি। একটি চেইন করে নিলাম। এভাবে আমি 3টা চেইন করে নেব। নেওয়ার পরে এটি 3টা চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এরপরে 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবে আগের রাউন্ডের প্রতিটি ডাবল ক্রোশেটের মাঝখানে একটি একটি করে আমি ডাবল ক্রোশেট করে নেব। এটা আমি চেইনে কাজ করছি না, 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে কাজ করছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো এইভাবে করে একটা একটা করে ডাবল ক্রোশেট করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। তো এখন থার্ড চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। প্রথম যে 3টা চেইন করেছিলাম এই 3টা চেইনের 3 নম্বর চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি আবার একটি স্লিপ স্টিচ দিয়ে 2টা ডাবল ক্রোশেটের মাঝখানের স্পেসে গিয়ে সেখানে আমি আবার 3টা চেইন দিয়ে নিচ্ছি। এই 3টা চেইন ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এবারও আগের রাউন্ডের মতো একইভাবে, এই যে দেখুন, এটা চেইনে কাজ হবে না, 2টা করে ডাবল ক্রোশেটের মাঝখানে একটি করে ডাবল ক্রোশেট করব। আগের রাউন্ডে যে আগের রাউন্ডে ডাবল ক্রোশেট করেছি সেই রকম 2টি করে ডাবল ক্রোশেটের মাঝখানে এইভাবে এই প্যাটার্নেই এই তৃতীয় রাউন্ডের কাজটিও একইভাবে কমপ্লিট করতে হবে। তৃতীয় রাউন্ডের কাজটি দ্বিতীয় রাউন্ডের মতো করে হবে। আশা করি সবাই বুঝতে পাচ্ছেন। একটি করে করে ডাবল ক্রোশেট হবে। তো এভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করতে হবে। তো সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এখন আমি 3 নম্বর চেইনের সাথে জয়েন করে দেব স্লিপ স্টিচ দিয়ে। এরপরে আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে এই একটি ডাবল ক্রোশেট করেছিলাম 2টি ডাবল ক্রোশেটের মাঝখানের স্পেসে, সেখানে আমি গিয়ে 3টা চেইন দিয়ে নেব। 3টা চেইন দিয়ে এবার এই 4 নম্বর রাউন্ডে খেয়াল করবেন, এখানে আগের রাউন্ডগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশেট করেছি, তো এখানে 2টি করে করে ডাবল ক্রোশেট করছি। প্রথমটায় 3টা চেইন দিয়ে একটি ডাবল ক্রোশেট করেছি। এরপরে সরাসরি কোনো চেইন না দিয়ে পরের ডাবল ক্রোশেটের মাঝখানের গ্যাপে সেখানে 2টি করে করে ডাবল ক্রোশেট করছি। এই যে একটি করেছি, 2টি ডাবল ক্রোশেট। এবার আবার এই 2টি ডাবল ক্রোশেটের মাঝখানের এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এই যে দেখুন, আমার কাজটি উল্টানো ছিল, তো আমি এইভাবে সোজা করে নিলাম, সোজা পাশে চলে আসলাম। এই যে দেখুন, তো এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা 2টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি।
আগের একটির জায়গায়। তো এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এবার আরেকটি স্লিপ স্টিচ দেব এবং আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি দুইটা ডাবল ক্রোশেট স্কিপ করে আসলাম। স্কিপ করে এবার এখানে আমি 3টা চেইন দেব। 3টা চেইন দিয়ে এই সেম গ্যাপে আমি ডাবল ক্রোশেট করব। তো এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার এই যে পরের 2টা ডাবল ক্রোশেটের পরে এখানে আমি একবার স্লিপ স্টিচ করে জয়েন করব। এই যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার সরাসরি এর পরের 2টা ডাবল ক্রোশেটের পরে এই যে পরের 2টা ডাবল ক্রোশেটের পরে এখানে আমি ডাবল ক্রোশেট করব 5 বার। এগুলো এই ফুলের পাপড়ি হিসেবে হবে। এই যে দেখুন 5 বার করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে এই 2টি ডাবল ক্রোশেটের পরে আমি এখানে একবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপরে আবার সরাসরি 2টি ডাবল ক্রোশেটের পরে 2টি ডাবল ক্রোশেটকে স্কিপ করে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি 5 বার। তো এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে এসেছি। এই যে দেখুন কি সুন্দর পাপড়ির মতো হয়েছে। তো এখন আমি এই যে 2টি ডাবল ক্রোশেট স্কিপ করব এখানে, করার পর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এবং এখানে অতিরিক্ত আরও একটি স্টিচ দিয়ে আমি সুতাটা কেটে নেব। আমার কাজটি কমপ্লিট হয়ে গেল। তো ফুল তৈরি হয়ে গেল। তো এই ফুলের অতিরিক্ত সুতাটা আমি এইভাবে এই সেম কালারের সুতার মাঝে এইভাবে হাইড করে দেব সেলাই করে। এভাবে কাজটিকে আমি হাইড করে দিচ্ছি। তো এইভাবে আমি আরও অনেকগুলো ফুল তৈরি করে নিলাম। এটা আপনারা যত বড় করতে চান সেভাবে করবেন। তো আমি 5টি ফুল দিয়ে করে নিয়েছি। তো এই ফুলগুলো আমি সব প্রথমে এভাবে একটা সুতার মধ্যে এভাবে করে নিচ্ছি। সুতা এই ফুলের এই যে ম্যাজিক রিংয়ের এখানে যে স্পেস ছিল এর ভেতর দিয়ে সুতা ঢুকিয়ে নিচ্ছি। সুতা নিয়ে সবগুলো ফুল এভাবে সিরিয়ালি রেখে এভাবে সিরিয়ালি সুতার মাঝে যে সুতা দিয়ে আমি কাজ করব সেই সুতাতে এভাবে পরিয়ে নিতে হবে ফুলগুলা প্রথমে। তো এরপরে আমি এই সুতার এখানে কাজ শুরু করার জন্য একটি স্লিপ নট দেব। দেওয়ার পরে যেহেতু এটা ঝোলানো হবে তো আমি সবুজ কালারের সুতাটাই নিয়েছি। তো স্লিপ নটের ভেতরে আমি কুশি কাঁটাটা ইন করি। আমি এখানে 5টা চেইন করব। 5টা চেইন করলাম। করার পরে এর এই যে 2 নম্বর চেইনের সাথে এখানে পপ স্টিচ করতে হবে। তো এই কারণে ডাবল ক্রোশেটের মতো করে করব, কিন্তু হচ্ছে এইভাবে সুতাটা পেঁচানো থাকবে হুকের মাথায়। পপ স্টিচ কীভাবে করতে হয় আশা করি আপনারা সবাই জানেন। তো এইভাবে আমি 5 বার করব। 5 বার এভাবে 5 বার করার পরে আমি এইভাবে সুতাটাকে একবারে বের করব সবগুলো স্টিচের ভেতর দিয়ে, এবং এখানে আমি একটা চেইন দিয়ে নেব। এটা চেইন দিয়ে নিয়ে এই হুকটা বের করব এবং এই হুকটা বের করে যে শেষের যে ফুলটা ছিল এই ফুলটাকে এইভাবে পপ স্টিচটা দিয়ে আটকে দিতে হবে। আর এই যে এই লুপটা এইভাবে কুশি কাঁটা দিয়ে বের করতে হবে। এই লুপটা বের করে এই পাশে যে সুতা আছে এই যে দেখুন ফুলটা আটকে গেল, ফুলটা এখন আর পড়বে না। এবার এখানে আমি একটা চেইন করে নেব। একটা চেইন করে যে আটকে দিলাম, এবার এখানে আমি আরও 5টি চেইন করব। আবার 5টি চেইন করার পরে এখন এখানে আবার আমি পপ স্টিচ করব। এই যে
এখানে নিচের একটা চেইন বাদ দিয়ে এখানে আমি আবার পপ স্টিচ করব। 5 বার স্টিচ করব। করার পর এটাকে পপ স্টিচ বলে। এই সুতাটাকে আমি একবারে বের করব। পাঁচবার পপ স্টিচ করার পর সুতাটাকে একবারে বের করে এখানে আমি একটা চেইন দিয়ে নেব। এই যে দেখুন খুব সুন্দর করে ভাবে তৈরি হয়ে গেল ফুলের পেছনের এই অংশটা। তো এবার আমি 10টা চেইন করব। এই যে 10টা চেইন করলাম। করার পরে শেষের দিক থেকে 4 নম্বর চেইনের সাথে আমি এভাবে পপ স্টিচ করব আবার। তাহলে এখানে মাঝখানের স্পেসে আমার 7টা চেইন থাকবে। 7টা মানে আপনারা যতটুকু দূরত্বে করতে চান এইভাবে, স্পেস বেশি দিতে চাইলে বেশি দেবেন। তো এই যে পপ স্টিচ করে নিলাম। এই একইভাবে এই লুপটাকে আমি বড় করে নিলাম, নিয়ে এই দ্বিতীয় ফুলটা এখানে এই যে এই পপ স্টিচটা ভেতরে দিয়ে এভাবে এটা আটকে দিলাম এবং এইখানে এই লুপটা এই যে বের করে নিলাম। নেয়ার পরে এখন এখানে আবার একটা চেইন করব। করার পরে এখানে আরও 4টা চেইন করব। করার পর এই প্রথম চেইনটা বাদ দিয়ে এখানে আবার পপ স্টিচ করব। একইভাবে পপ স্টিচ করব। পপ স্টিচ 5 বার করে স্টিচ নিয়ে তারপর সবগুলো লুপের ভেতর দিয়ে একবারে বের করব। বের করে আবার একটি চেইন দিয়ে নিলাম। চেইন দেওয়ার পরে 10টি চেইন করে নিলাম। 10টি চেইন করে নেওয়ার পরে উপর থেকে 4 নম্বর চেইনে আমি আবার এখানে পপ স্টিচ করব একবার। তো 5 বার করে এরকম করে লুপ 5টি লুপের ভেতর দিয়ে একবারে কুশি কাঁটাটা বের করে একটা এই যে চেইন করে নিলাম। নেয়ার পরে এখন আমি লুপটাকে আবার বড় করে নিলাম, নিয়ে এই ফুলের ভেতর দিয়ে আমি কুশি কাটার হুক প্রবেশ করিয়ে লুপটাকে এই যে বাইরে এনে দিলাম। এই যে ফুলটা এইভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। এরপরে আমি উপরে আবার একটা চেইন দিয়ে নিলাম। নেওয়ার পরে উপরে আবার পপ স্টিচ করে নিচ্ছি ফুলের উপরে। এখানে 5টা চেইন করে যে একবার পপ স্টিচ করে নিয়ে আবার একবার চেইন করে নিয়ে আবার 10টা চেইন করে নিচ্ছি। দর্শক বুঝতেই পারছেন এভাবে পুরোটা করে যেতে হবে। আমি এই কাজটা খুব ফাস্ট দেখাচ্ছি। তো এখানে আমি আবার একবার পপ স্টিচ করব। আর একবার পপ স্টিচ করে চেইন দিয়ে নিলাম। নেয়ার পরে আমি লুপটা আবার বড় করে নিয়ে এরপরের ফুকিং করিয়ে লুপটা বের করে নিলাম। নেয়ার পরে এখন এখানে একটি চেইন করব। চেইন করার পর আরও 4টি চেইন করব। করার পর প্রথম চেইনটি বাদ দিয়ে দ্বিতীয় চেইনের সাথে এখানে আবার পপ স্টিচ করব 5 বার করে। এই কাজটি আমি খুব ফাস্ট দেখিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন সবাই। একবার পপ স্টিচ করার পর এখানে আবার একটি চেইন দেব। দেওয়ার পরে এখন চেইন দেব 10টা চেইন দেব। 10টা চেইন দিয়ে এবার উপর থেকে 4 নম্বর চেইনে পপ স্টিচ করব। এখন মূলত কাজ এটাই। এভাবে আপনারা যতগুলো ফুল ইচ্ছা এভাবে একটা ইয়েতে করতে পারেন, এভাবে ঝুলিয়ে। এবার লুপটা বড় করে আমি এই পাশ দিয়ে যে কুশি কাটার হুক ইন করিয়ে ফুলের মাঝখান দিয়ে যে লুপটা বের করে নিলাম বাইরে। এবার আবার এখানে একটা চেইন দেব, দিয়ে এরপরে আবার 4টা চেইন দিয়ে সেম একই কাজ পপ স্টিচ করব 4 নম্বর চেইনে। তো এইভাবে করে করে কাজটি করে যেতে হবে। তো আমি এখানে 5টা ফুল জয়েন করে এইভাবে দেখিয়েছি। তো এইভাবে করে আপনারা আরও বেশি ফুল জয়েন করতে পারেন। তো এই যে শেষের কাজটাও আমি দেখিয়ে দিচ্ছি, যে পপ স্টিচ একবার করলাম, করে এই যে এখানে আমি একটা চেইন দিলাম, এরপরে আরও কিছু চেইন দিয়ে নিচ্ছি, দিয়ে আমি এটা যেন কিছুতে ঝুলিয়ে দিতে পারি সেজন্য এইভাবে আমি এই যে একটা লুপ করে নিচ্ছি। এখানে আমি 12টা মতো চেইন করেছি। করার পর এই যে এখানে আমি এই যে স্লিপ স্টিচ দিয়ে যে জয়েন করে নিচ্ছি।
এই যে দেখুন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়ে অতিরিক্ত আরও একটি স্টিচ দিচ্ছি, দিয়ে এই সুতাটাকে আমি কেটে নেব। সুতাটাকে কেটে নেব এবং এই সুতাটাকে এই যে দেখুন এইভাবে করে আমি হাইড করে দিচ্ছি এটার মাঝে। এবার এই সুতাটা কেটে নিলাম, অতিরিক্ত সুতাটাকে। এবার এই যে দেখুন এইভাবে এই যে জয়েন হলো। তো এই যে দেখুন এইভাবে আমি ওয়ালে ঝুলিয়ে দিলাম ফুলটা, খুব চমৎকার লাগছে। তো এইভাবে আপনারা বড় করে করতে পারেন, খুবই চমৎকার লাগবে দেখতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।